শুরু করলাম গেডিং। তো এখানে নেকুইতে আছে কত 5 মিলি করে গেডিং আছে নেকুইত 5 মিলি করে। তো প্রথমে আমি গেলাম নেকুইতে, যেমন এখানে ক্লিক করলাম, এই দেখো ঘর চলে আসছে। তোমরা কি ঘর দেখছো এখন? এত দেখছো? আজকে শুরু হইলো কোন জায়গা থেকে? এই যে গেডিং রুল হইছে কন্ট্রোল, এখানে ক্লিক করার পরে এর উপর ক্লিক করবা, দেন ঘর চলে আসবে। এখন এই যে DDX হইছে লেন, আর DDY হইছে উইথ, আর DDL হইছে ডেভেলপ পয়েন্ট গেডিং করা। তো তোমার ডেভেলপ পয়েন্ট এখন আমি যাচ্ছি না, আমি 1 বাই 1 যাচ্ছি, একটা পয়েন্ট দেখাবো, তোমরা একটা করে দেখে নিয়েছো। তাহলে প্রথম হয়েছে কি তাহলে আমার DDY হচ্ছে উইথ হচ্ছে কত 0.25, মানে হাফ 0.5 করে গেডিং দুই সাইডে, মানে 2 পয়েন্ট, এই 2 পয়েন্ট, ঠিক আছে গেডিং করলাম 25 দিলাম, ঠিক আছে। এরপর যাবো আমি 0.5, রাইট, হ্যাঁ। এরপর আমি যাবো চেস্টে কি গেডিং আছে 1 2 cm 2 cm 2 cm 2 সব 2 করে আছে। আচ্ছা, এরপর দেখে যাচ্ছে এটা হচ্ছে চেস্ট দেখলাম। এবার বটম কি আছে, বটম আছে, এই বটম সেট 2 আছে, সেম ভাবে আছে। তো চেস্ট আর বটম আমি দেখলাম, চেস্ট আর বটম গেডিং করে দিচ্ছি এখন। এটা চেস্ট 2 আছে কত 1, রাইট, সেম গেডিংটা। এখন এটা কি, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ। এই উইথটা কি করবো, এইটার উপর ক্লিক করার পর এটার উপর ক্লিক করবো, দেন উইথের গেডিং নিয়ে নিল, এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এখন যাবে আমি পয়েন্ট টু পয়েন্ট, এলো পয়েন্ট টু পয়েন্ট কি আছে 27 29 কত 2, এটাও 2 করে দেখা যাচ্ছে, এটা 2 করে কাস্টমার দিছে 2, আমার কিছু করার নাই। তো 2 করে হলে তাহলে আমি কি করবো, এই জায়গাটা এখানে সিলেক্ট করবো, এই জায়গাটা এটা কপি করে দিয়ে দেবো। এখানে যদি মেজারমেন্ট নাই সেম, এটা আমি দিয়ে দিতে পারি, এটা আমি কপি করে দিয়ে দিলাম, যদি মেজারমেন্ট নাই, তাই না। এটা যে 2 দিতে পারতাম, এটা দিয়ে দিলাম, কাস্টমারের ব্যাপার, এটা আমার তো না। আচ্ছা, এখন আসছে কি, তাহলে উইথ গেটিং হয়ে গেল আমার, উইথ গেটিং। এখন এই যে আরবল স্টেট, আরবল মেজারমেন্ট, আরবল কতটুকু গেটিং চাইছে, আরবল হচ্ছে কত 1, সব সাইজে 1 করে আছে। তো 1 করে বলতে আমি কি বোঝাচ্ছি, এখান থেকে ধরে 1 দিয়ে দেবো। এখন দেখো তখন দিচ্ছি উইথে, এখন দেবো লেন্থে, এটা লেন্থ, এখানে দেবো অন, হয়ে গেল আমার লেন্থ গেটিং। তো যে পয়েন্টে গেটিং হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করবে, এখন সিলেক্ট করে ইকুয়াল, মানে লেন্থ এবং উইথ দুইটা গেটিং নিয়ে নেবে ইকুয়াল। এই ইকুয়ালের কাজ হচ্ছে লেন্থ এবং উইথ দুইটা গেটিং একটা চাপ দিলে নিয়ে নেবে। এটার উপর ডাবল ক্লিক করবো, দুইটা গেটিং নিয়ে নিচ্ছে, দেখছো ক্লিয়ার। এখন যাচ্ছি আমি কথা, পুরোটা চাপ দিব, এই পুরোটা চাপ দিয়ে করবো শুধু লেন্থ, যেটা আমি উইথ বসাইছি, এখন আমার লেন্থ দরকার, এই জন্য লেন্থ, এখানে পুরোটার সাথে লেন্থ, শুধু লেন্থে এই পার্টসে কিন্তু এই পার্টসে কিন্তু বসে যাবে। এখন ডাবল ক্লিক করলে শুধু লেন্থ, দেখেছি। তো হওয়ার পরে আমি কি করবো, এটা ফ্রি গেটিং করে দেবো, যেহেতু আমার গেটিং নাই, আর ওটা আমি ফ্রি গেটিং করে দিলাম, ফ্রি গেটিং করে যা আইছে ওই শেপে রাখবো, শেপ আর চেঞ্জ করবো না আমি, এনে দিলাম। এবং এই উইথেরটা আমি এখানে দিয়ে দিলাম, তার মানে উপরে অংশে গেটিং এবং সাইজ টোটালি কমপ্লিট এবং নাইস আসছে। এখন যাবে আমি কোথায়, আমি যাবো লেন্থ। আমার লেন্থ কি আছে, তাহলে লেন্থ আছে কত জানি দেখলাম 53, রাইট 53। লেন্থ আছে কত, এখানে কত 3 cm, এটা 3 এখানে 3 লাস্ট 3, 3 cm করে আছে বডি লেন্থের গেটিং। তো আমি আর কি করবো, এখানে প্যাক, এই দেখো এখানে প্যাক চিহ্ন আছে, দেখছো এই প্যাক লেখা আছে, এই যে প্যাক, এই প্যাক আমি কি করবো, এখানে বা এখানে যেখানে প্যাক করে আমি এক জায়গায় প্যাক করবো। এখানে প্যাক করার পরে এই প্যাক ক্লিক করবো, এখানে প্যাক করলাম, প্যাক করার পরে এখানে প্যাক হয়ে গেছে গা। এখন সম্পূর্ণ গার্মেন্টস ঠিক আছে, নিচে নেমে গেছে গা, সমস্ত গার্মেন্টস গুলি নিচে নেমে গেল গা, ঠিক আছে। নিচে নামার পরে কি হয়েছে, এখানে ক্লিক করলাম, দেখলাম যে কত নিচে নামছে, ওটা আমার দেখার দরকার নেই। আমার লেন্থে গেড়ে গেছে 3 cm, এখন আমি মাইনাস দেবো, এখানে উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, মাইনাস কত 3 cm, এই 3 cm গেটিং দিয়ে দিলাম আমি, 3 cm লেন্থে দিয়ে আমি কি করবো, প্যাক ছেড়ে দিব। এই প্যাক আবার প্যাকে ক্লিক করে আবার প্যাক মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করলে প্যাক ছেড়ে দেবো, প্যাক ছেড়ে দিলাম। প্যাক ছেড়ে দেবো, লেন্থের গেটিং কপি করবো, লেন্থ শুধু লেন্থ, হয়ে গেল আমার কি গেটিং ওকে, গেটিং ওকে হয়েছে, ঠিক আছে। এখন আমি কি করব, আদার্স যে পাঁচগুলি আছে সেই পাঁচগুলির সাথে কপি করব। এখন কপি করব, কপি সিস্টেমটা কি দেখো, আমি প্রথমে কি করব, এটা কি লেখা, হ্যাঁ সিকোয়েন্স রিপোর্ট,
মাথায় রাখতে হবে। তাহলে এটাতে কি করবো, এর ভিতরে ক্লিক করবো, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ক্লিক করলাম, তুই ক্লিক করছি, কাজটা নিয়ে আসছে, আর কিছু করি নাই। এই কাজটা নিয়ে কি করবো, এইটা ছেড়ে দেবে। এখন এই লাইনে ফ্রন্টের সাইড সেভ ছেড়ে দিলাম, এটা গেটিং হয়ে গেছে। তোমার 9 আর 12 F9 এবং F12, ঠিক আছে, নিয়ে আসলাম। এবার আমি কি করবো, আবার সিকোয়েন্স রিপোর্ট দিয়ে আবার করবো, এর উপর এই পয়েন্টে ক্লিক করবো, 2 পয়েন্টেই, উপরে কিন্তু যাচ্ছি না, আমি 2 পয়েন্টে ক্লিক করবো, ক্লিক করে কিচ্ছু নিয়ে নিই, খালি কাজ চিটে নিয়ে আসতেছি, নিয়ে এসে কি করবো, আবার সেম ওই 2 পয়েন্টে ছেড়ে দেবো, ওর মতো ও গেটিং নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আমি শোল্ডারও করতে পারি, এটা শোল্ডারও করা যায়। শোল্ডারও করি আমি, যেমন এখান থেকে আমি একটু ক্লোজ করে দিচ্ছি, কাছাকাছি আর কি। এটাও কপি করলাম, আগে যে পয়েন্টে ধরছি এই পয়েন্টে এখানে আগে ধরতে হবে, সেম পয়েন্টে আগে ধরতে হবে, করে আমি গেটিং হয়ে গেল গা। এই শোল্ডার 100% মিল হয়ে গেছে গা, একটু ব্যতিক্রম নাই, ঠিক আছে। তো হয়ে গেল আমার গেটিং। এখন আমি কি করবো, এখন ওটা আমার লাগতেছে না, ওটা কাজ শেষ। এখন প্রথমে কি করবো, এটা ফ্রি গেট করবো, ফ্রি অন বাই একটা পার্ট দেখাচ্ছি, দাও ফ্রি গেটিং করছি, ফ্রি করার পরে এটা ফ্রি হয়ে গেল গা। এখন এই গেটিংটা পয়েন্টের লেন্থ গেটিং আমি এখানে কপি করে দিয়ে দিলাম, শেষ হয়ে গেল এটা গেটিং। এখন আমি নেক ফর নেক ড্রপ আলাদা গেটিং আছে, সেই গেটিং এর মান দেখবো আমি। ফর নেক ড্রপ কি বলছে এখানে, ফর নেক ড্রপ কত, 5 মিলি করে আছে, এই 5 মিলি করে আছে। তো আমি কি করবো, প্রথমে প্যাক, এই শোল্ডার নেক পয়েন্টে প্যাক করবো, প্যাক করে আমি কি করবো, এটা ফর নেক ড্রপ গেটিং দিব, যেমন এখানে গেটিং দিব, কত দিব, -0.5, ঠিক আছে। এই 5 গেটিং দিয়া হ্যাঁ হ্যাঁ তাই দিলাম আমি। দেওয়ার পরে কি হলো, এটার উপরে ডাবল ক্লিক করার পরে এখানে ডাবল চাপ দিলেই আবার গেটিং হয়ে গেল, ফর নেক ড্রপ গেটিং ওকে, ঠিক আছে। তাহলে আমার ব্যাক আর ফরন গেটিং কমপ্লিট। ব্যাক আর ফরন না না, এখানে হাফ হবে না, এখানে হাফ হয়ে যাবে, এটা ফুল না, ফর নেক ড্রপ না, হাফ হবে যে উইথে, এই ক্ষেত্রে হাফ উইথের ক্ষেত্রে দুটা পার্ট, আর এটা তো একটি পার্ট। এখানে আর একটা জায়গা আছে নাকি, হ্যাঁ মাথায় ও কইলে তো তুই কি সিনিয়র না, তোর বুঝতে পারে জিনিসটা, ও তো বোঝে না, হইতে গিয়েছে কি কথা ক্লিয়ার আছে। তাহলে এখানে হাফ হবে না, হাফ যে না সেটা আমি বলেই দিচ্ছি। তো গেল আমার কি, আমার টোটাল বডি কমপ্লিট হয়ে গেটিং, বডি কমপ্লিট যাওয়ার পরে কি করবো, আমি এখন স্লিপ বাইসেপ গেটিং করবো, বাইসেপ গেটিং করবো, আর হলো কি স্লিপ ওপেনিং গেটিং করবো, ঠিক আছে। এখন যেহেতু আমার এখানে গেটিং আছে, চেস্ট আছে 2 সেন্টিমিটার, চেস্ট 2 সেন্টিমিটার হলে বাইসেপের কোনো গেটিং নেই, মেজারমেন্ট নাই। বাইসেপ কত করে দিব, কোনো মেজারমেন্ট নাই, 7.5 দিলে না, বাইসেপ 7.5 দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নাই। আর স্লিপ ওপেনিং আছে কত করে, স্লিপ ওপেনিং আছে কত, এখানে 5 মিলি, স্লিপ ওপেনিং 5 মিলি করে আছে। বড় বড় গেটিং খুব একটা, ওকে। স্লিপ ওপেনিং যদি 5 মিলি, তাহলে বাইসেপ দিব আমি 2 সেমের জায়গায় আমি 1 সেম দিব, হ্যাঁ 1 সেম হবে না, যাই হোক, যেহেতু চেস্ট আছে 2 সেম 4 সেম অলরাউন্ডার, তাহলে 1 সেমই হবে। আচ্ছা আমি এটা এডিট করলাম। তো এখানে আমি দিব কত, 1 সেম, প্রত্যেকটা সাইজে 1 সেম করে গেটিং দিব অন ইচ সাইড, ঠিক দিলাম। এবং এখানে নিচে নিচে ওপেনিং নরমালি, আর নিচে দিব -1, ঠিক আছে। তো এখানে মাইনাস দেব 0.5, -0.5, উপরে দেব মাইনাস, ডাইরেক্ট 1, ডাইরেক্ট 0.5 হইলে আমার গেটিং। এখন আমি কি করব, উইথ কাপ সহ ডাবল ক্লিক করব, দেন ওই কাপে গেটিং হয়ে যাবে, দেখছো, হ্যাঁ অলরেডি দেখছি, ঠিক আছে। তাহলে আমার হলো কি, উইথ গেটিং হয়ে গেল, কারণ আমি ক্যাপ মিলাবো, স্লিপ ক্যাপ মিলে যাবে, কি হবে, স্লিপ আগে মেজারমেন্ট করে আসতে হবে,
আগে প্রথম সার্কেল মেজারমেন্ট করে আসতে হবে, সার্কেল, ঠিক আছে। এরপরে যাবে করন্ডার মোল, দুইটা দুইটা মেজারমেন্ট করে যোগ করব আমি, দুইটা এখানে একটা মেজারমেন্ট এখানে যোগ তো বাইরে নেই আমার, এই ব্যাকের গেটিং রুল বেরিয়েছে এইটা, ফ্রন্টের গেটিং রুল বেরিয়েছে এইটা, যোগ তার বাইরে নেই। এখন এটা কি যোগ করবো, যোগ মানে এই যোগ করব, যোগ হয়েছে তাহলে 2.16 2.16 করে আছে ম্যাক্সিমাম। এখন টোটাল দুইটা ব্যাকার ফর্মুলা গেটিং রুল দাঁড়াইছে আমার, এটা গেটিং রুল, যে গেটিং রুল, ঠিক আছে। এখন আমি কি করবো, স্লিপ মেজারমেন্ট করব। স্লিপ কোথায় আছে, এলো স্লিপ, স্লিপটাকে বড় করব প্রথমে, পরে আমি কি করব, একটু ঘুরাই দিলাম যাতে আমার জায়গা পাইতে, শুধু লাইনটা কেটে দিলাম, ওই লাইনটা আমার ডিস্টার্ব করতো, এই লাইনটা আমি আগে কেটে দিলাম, ওই লাইনটা আমার দরকার নাই। তো এরপর আমি কি করবো, এই স্লিপটা মেজারমেন্ট করব, এখান থেকে পর্যন্ত মেজারমেন্ট করব। এখন দেখো এখানে আছে 2.16, এখানে আছে কত 1.5, ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি করতে পারবো, প্রথমে আমাকে একটা গেটিং দিতে হবে স্লিপ হেডে, এটা হলো স্লিপ হেড, এই স্লিপ হেডে 5 মিনিটে গেটিং দিচ্ছি প্রথমে, 5 মিনিট 0.5 প্রত্যেক সাইডে গেটিং দিলাম আমি, দিবার পরে আমি কি করব, এখন সার্কেলটা আবার মেজারমেন্ট করব, এই সার্কেলটা আবার মেজারমেন্ট করব। এখন কত ডিফারেন্স আছে, ডিফারেন্সটা মিলাবো, এখানে আছে কত 16, এখানে তাহলে একটু ডিফারেন্স আছে, তাহলে বেশি একটা ডিফারেন্স নাই, হ্যাঁ 0.9, রাইট। তাহলে আমি এখানে কি করবো, এখন কমাবো না বাড়াবো বলো তো, কমাবো। কেন কমাবো, বেশি হয়ে গেছে, রাইট, এই জন্য এটা কমাইতে হবে। তাহলে আমার 0.5 দিচ্ছিলাম এখানে, এখানে 0.41 দিচ্ছি, 0.9 কমাই, যদি কি রেজাল্ট আছে। এখন আবার এটা মেজারমেন্ট করি, এটা মেজারমেন্ট করব, দেখো মিলে গেছে গা, 19 আছে, তাহলে 8 দিতে হয় 0.43, 16, এই 16 এই 16 17 বা যা কিছু আছে 19 20, এইটা 16 মিলছে, একটা মিলছে, এরপর আছে কত 17, তাহলে এখানে দিব 0.42 হাফ, ওটা মিলানোর জন্য। তারপরে হচ্ছে 17, এখানে 18, তাই এখানেও দিব 0.42 হাফ, এটাও মিলানোর জন্য। তারপরও 0.42 হাফ, তারপর দিব কত একই, এখানে 1.42 দিব, মানে এখানে 2 ডিফারেন্স আছে জন্য। তারপরটায় 0.42 দিব, তারপর আছে 20 18, এখানে 2 ডিফারেন্স আছে, এখানে 0.42, তার সাথে এর বেশি দিয়েছি না 0.42, তা আশা করি মেজারমেন্ট মিলে যাবে গা, রাখবি হয়ে গেল, মেজারমেন্ট মিলে গেল গা, ঠিক আছে। দেখো প্রত্যেকটা সাইজে মিলে গেছে আমার, 16 17 ওকে, এটা 17 ওকে, এটা 18 19 একটু ডিফারেন্স, 18 ওকে, এটা ওকে, এটা কিছু নাই, এটা কিছু নাই, এটা হচ্ছে অনেক কম নাকি, কিচ্ছু নাই এখানে, একবারে মিলে গেল, স্লিপ গেটিং মিলে গেল। এখন কি করতে হবে, আমার পানি খাওয়া তো, আর তো আমার ব্যবস্থা করতে আমার লেগে, তাহলে স্লিপ গেটিং শেষ। এখন আমি কি দিব, একটু চা খাবো, চা খাবেন, আমার চা নিয়ে আসে একটা, আমার পানি আনো। তাহলে প্রথম হচ্ছে আমার স্লিপ লেন্থ মিলে গেছে গা, গেটিং মিলে গেছে গা। এখন দেখবো স্লিপ লেন্থের গেটিং, স্লিপ লেন্থের গেটিং কোথায় আছে, স্লিপ লেন্থ আছে 50 cm, গেটিং কত দেখো 3 3 3 3, সবই আছে 3 cm করে। তো 3 cm করে থাকলে আমি প্রথম কি এটা প্যাক করলাম, স্লিপ হেডে দিয়ে প্যাক করব, স্লিপ হেড প্যাক করে আমি গেলাম নিচে গেটিং দিব। এখন কাজ যদি এদিকে আমার গেটিং মিলে গেছে বডির সাথে, এদিকে আর আমি টাচ করতে পারি না। এখন এখানে যাই কি করবো, প্যাক করার পর এখানে গেটিং দিব -3, একটা বন্ধ হয়ে গেল, একটা পর একটা বড় বড় হয়ে গেছে, দেখছো কত ডিফারেন্স হয়েছে। দিয়ে আমি কি করবো, এই গেটিংটা এখানে নিয়ে আসবো, শেষ, স্লিপ লেন্থ গেটিং শেষ। কথা বুঝতে পারছি। আর বাকি আছে কি আমার, অনলি রিপ অ্যাডজাস্ট করা বা রিপ গেটিং দেওয়া। প্রথম হয়েছে, তাহলে এখানে আমার গেটিং কত করে 6 cm, এর কত 1 cm, 1 cm হইতে অন কত 2, 2 সাইডে 2, 2 কত 4, ব্যাক ফর মিটার 4 cm গেটিং। তো এখানে ব্যাকে রিপ কোনটা, বডি রিপ করে এটা না, এটার লেন্থ গেটিং হবে 4 সেন্টিমিটার, এটার লেন্থ গেটিং হবে 4 সেন্টিমিটার,
ঠিক আছে। এখন আছে কাপে তো দিয়ে দিচ্ছি আমি, বাকি আছে কিছু নেক। এখন নেকের সার্কেল মেজারমেন্ট করতে হবে। তোমরা নেক সার্কেল মেজারমেন্ট করবে, করে কত গেডিং আছে ওই গেডিং রুলটা শুধু নেকের যে রিপটা আছে রিপে দিয়ে দেবা। আমি এটা মেজারমেন্ট করলাম 2 বার বা 2 সাইড, ঠিক আছে। ফরওয়ার্ডে কই, ফরওয়ার্ডে করবো 2 বার বা 2 সাইড, মনে থাকবে? হ্যাঁ, 2 সাইড মেজারমেন্ট করলাম, করার পরে আমি কি করবো, আমি যোগ করলাম, যোগ করে দেখছি কত আছে। এখন এটা পাশে রাখবো আর এই রিপটা কাছে আনবো। এখানে রিপ, নেকের রিপ, এটা বা 2 পাটি রিপ নেকের। এখন এখানকার যে গেডিংটা আছে আমি এই গেডিংটা দিব, এখানে দিবার সময় কি হতে হবে, এই মানটা দেখবো আর এখানে মান উঠাবো, এই মানটা দেখবো আর এখানে মান দিব, ঠিক আছে। তো এখানে প্রথম আছে কত 1.62, এবার আছে 1.64, ঠিক আছে, 1.65, 1.66, 1.67, 1.68, 1.68, শেষ দিয়ে দিছি গেডিং। এই গেডিংটা কি আমার হ্যাঁ, না না শূন্য না, ওটা শূন্য না, ঠিক আছে না। তো আমি গেডিং দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, এটা যে হয়েছে সবটাই হয়েছে। প্রথমে যে বেস সাইজ ওটা তোমার গেডিং নাই, ওটা দেখতে হবে তোমার বেস, তুমি গেডিং করতেছো না, বেস তো তোমার বাড়ানো হয়েছে, বেস গেডিং করতেছো না, ওটা থাকবে না তো। প্রথমে বেস সাইজ ভিতর ঢুকে গেছে একটা, ওটা পরে বুঝতে পারবো না। তো প্রথমে আমি কিলাম এটা আমি ডাবল ট্যাপ করলাম, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার ডাবল ক্লিক করো লেন দিয়া, দেন এই সমস্ত পাশে গেডিং নিয়ে নিচ্ছে। তাহলে আমার টোটাল বডি কিন্তু গেডিং কমপ্লিট, টোটাল বডি একবারে। তা গেডিংও কমপ্লিট হলো আজকে এবং বেসও কমপ্লিট হয়েছে। এক মিনিট, কোন জায়গায় আছে এটা আমার ভিতরে কেন কি করে আলোচনা করে এটা বুঝিনি কথা। কোন পাঁচটা এই পাঁচটা দিয়ে উপরে কেটে দিয়েছি না, এক সাইড দিয়েছি না, সোজা পাশ না, এক সাইড দিয়েছি। তাহলে আমার ভিডিও এখানে শেষ।